যেন উঠছে মানুষের লাশ, যা কল্পনাকেও হার মানিয়েছে। গাজায় গণহত্যা বন্ধে এরই মধ্যে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। থেমে নেই দেশ বিদেশের ইসলামিক স্কলাররাও। এই মুহূর্তে গাজার জন্য, ফিলিস্তিনের মজলুম জনগণের জন্য সারা দুনিয়ার মুসলিমদের কি করণীয় তা নিয়ে নানা মতামত তুলে ধরছেন তারা। কেউ বলছেন এ যুদ্ধে জয়ী হতে চাইলে মুসলমানদেরকে নিজেদের ঈমান আমলের ব্যাপারে আরও সচেতন হতে হবে। আবার কেউ বলছেন ইসরায়েলকে হারাতে হলে মুসলমানদের জ্ঞানবিজ্ঞানের চর্চায় আরও এগিয়ে যেতে হবে। এমনকি আল ইত্তেহাদুল আলামী লিল উলামা ইল মুসলিমিন বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারের প্রধান শেইখ আলী মুহিউদ্দিন আল কারদাভি ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ফতোয়াও জারি করেছেন। গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে তিনি বলেন, মুসলিম নিধনের জন্য ইসরায়েলকে সমর্থন দেয়া সম্পূর্ণরূপে নাজায়েজ। কিন্তু বিপত্তিটা ঠিক এখানেই, ইসরায়েলকে সমর্থন দেয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে একতা না থাকা। সারা দুনিয়ার মুসলিম দেশগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো সামরিক ও অর্থনৈতিক খাতে ইসরায়েল ও তার দোসর যুক্তরাষ্ট্রের উপর পুরোপুরি নির্ভরশীল। এছাড়াও মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ রাজতন্ত্র হওয়ায় তাদের পরিবারতন্ত্র টিকিয়ে রাখতে তারা পশ্চিমাদের সমর্থন ও সহযোগিতা চায়। এজন্য তারা আগাগোড়ায় মার্কিনীদের কথায় ওঠবস করে আসছে। অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধিকার আদায়ের প্রশ্নে অতীত যুদ্ধে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা আরব দেশগুলোকে অনেকটাই নমনীয় করে রেখেছে। এ কারণেই উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ২২টি দেশের সমন্বয়ে গঠিত আরব লীগ দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখার কথা থাকলেও ফিলিস্তিন ইস্যুতে এখন তারা নীরব ভূমিকা পালন করছে। তাই সবকিছুকে ছাপিয়ে সারা বিশ্বের শান্তিকামী মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কবে মুক্ত হবে ফিলিস্তিন? অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত মুলকে শামের এ পুণ্যভূমি কি আর কখনোই স্বাধীনতা ফিরে পাবে না? এ বিষয়ে মুসলমান ও ইহুদিদের ধর্মগ্রন্থে কি কোনো বিবৃতি আছে? হ্যাঁ দর্শক, মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিসে ফিলিস্তিনের বিজয় সম্পর্কে তথ্য রয়েছে। এমনকি খোদ ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদেও ইসরায়েল রাষ্ট্রের পতন সম্পর্কিত ভবিষ্যৎবাণী বর্ণিত হয়েছে। চলুন দেখে আসি। মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের ৪ এবং ৮ নম্বর